এই অব্যাহতি তাকে ঘরের মধ্যে নিয়ে রাখবো। এই দলের মধ্যে অব্যাহতি খেলা দেখতে দেখতে এই পর্যন্ত আসছি। রাইতে একবার আমাদের রাশেদ সাহেব নূর সাহেবকে অব্যাহতি দেয়, সেটা আপনারা দেখছেন, প্রথম আলো সব গণমাধ্যমে আছে। নূর সাহেব রাশেদ সাহেবকে অব্যাহতি দিছে। দলের প্রয়োজনে অনেক কিছু করছি। এই অব্যাহতি ঘরের মধ্যে নিয়ে রাখুক, নিয়ে তারা সুন্দর করে বাধাই কইরা। এইগুলো না অব্যাহতি না, আমাদের কনস্টিটিউশনাল রুলস অ্যান্ড রেগুলেশন আছে। একটা পার্টি কি চলে আমার কথায়, নিজের কথায় চলবে? একজন হায়ার কাউন্সিলের মেম্বার আপনি মন চাইলো স্কাই সিটি রেস্টুরেন্টে বসে সুন্দর করে অব্যাহতি পত্র দিলেন, এটা কোন ধরনের কাজ ভাই? এটা কি কোনো অব্যাহতি পত্র হইলো? একটা সংগঠন নিয়ম, হায়ার কাউন্সিল মেম্বারকে যদি অব্যাহতি দিতে হয়, আপনাকে আলোচনায় বসে হায়ার কাউন্সিলের মেম্বারদের সমন্বয় করতে হবে। ফেসবুক চ্যাট গ্রুপে আছে মাহফুজকে সিদ্ধান্ত নেওয়া ঠিক হয় নাই, কতিপয় জন বলছে, আমরা জানেই না হায়ার কাউন্সিল মেম্বাররা বসে বসে রেস্টুরেন্টে বসে তারা অব্যাহতি দিবা, রাতে ফোন দিবা, নেগোসিয়েশন করতে দিবা। নো নিড, আমার প্রয়োজন নাই। মাহফুজ রাজনীতি করে জনগণের জন্য, জনগণের বুঝাইবে মাহফুজকে, বুঝাইতেছে না, লড়াই করতেছে না, ন্যায়ের জন্য লড়াই করতেছে। আমি গণ অধিকার পরিষদ ট্রাকের জন্য লড়াই করব, ট্রাকের জন্য কাজ করতেছি, অন্য কোনো অল্টারনেটিভ চিন্তা নাই। আর যদি কেউ মনে করে যে আমরা ওই টেন্ডারবাজ চাঁদাবাজের হাতে আমরা ট্রাক তুলে দিব, সেই মনে করেন তারও হাড্ডিগুড্ডি থাকবো না। কারণ এই গণ অধিকার পরিষদ মনে করেন সুষ্ঠু ধারা রাজনীতি বাস্তবায়ন করতে আসছে, অসুস্থ ধারা রাজনীতি প্রতিষ্ঠা করতে আসে নাই। অসুস্থ ধারার কারো ব্যক্তিগত চিন্তা, ব্যক্তিগত আশার পরিস্ফুলন ঘটবে, বেনিফিট হবে, সেই চিন্তা করলে সেটা আমরা হতে দিব না। এমন কত বুজুং বাজুং হয়েছে, রাতের আধারে অব্যাহতি, দিনের আধারে মনে করেন বুকে টাইনে নেই, সেগুলো আমাদের দরকার নাই। অব্যাহতি নিয়ে বসে থাকুক। স্পষ্ট কথা, গাজীপুর 2-এর তৃণমূলের নেতৃবৃন্দ যেটা চায় সেটা বাস্তবায়ন করতে হবে। এই দল ঘরের বৈশা চালাইতে পারবে না, এই কার্যালয়ে বৈশা চলবে না। নিজের সিদ্ধান্ত মতো নেতৃবৃন্দের কাছে যান, কথা বলেন, তারা আসছে, তারা কাজ করতেছে, আপনাদের মতো করে ভাবলে হবে না। আমি এখনো গণ অধিকার পরিষদের সভাপতি, সেক্রেটারি সহ তাদের প্রতি আমার আস্থা আছে। যদি ভুল করে তার শুভবোধের উদয় হতে হবে, সঠিক সিদ্ধান্ত নিতে হবে। সঠিক সিদ্ধান্ত না নিলে আমরা সঠিক কাজ করব। গণ অধিকার পরিষদ বলার সুযোগ নেই, এটা কারো ব্যক্তিগত বাবার পৈতৃক সম্পত্তি। আমার রক্ত, শ্রম, ঘাম, আমার 11 মামলার দাম দাও, আমার জীবনের মামলার দাম দাও। 30 বছর হচ্ছে, বিয়ে শাদিও করি নাই, এগুলো দাম দাও। বাড়ির খোঁজ খবর নিলে দাম দাও। কেউ বলছে রাজনীতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরে কেরিয়ার ধ্বংস হচ্ছে, দাম দাও। পারবা তো? দলের মালিকানা কেন? মালিকানা যদি হয় আমার দেনা পরিশোধ করো, তারপর বলো যে আমি এই দলের মালিক, আমি যাই মুগা। আর যদি এই দলে আমার মালিকানা সত্য থাকে, কাউকে দিব না।